নমস্কার বন্ধুরা, আমি উপমা এবং আমার চ্যানেল এক্সপ্লোর উইথ উপমাতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। রাধে কৃষ্ণ বন্ধুরা, আপনাদের সকলকে জানাই মোহিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকের দিনে ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিলেন। তাই শাস্ত্র বলছে যে আজকের দিনে ভগবানের নাম কীর্তন ও লীলা শ্রবণে মানুষের রাতারাতি দুর্ভাগ্যের নাশ হয়ে যায়, গ্রহদোষ শান্ত হয়ে যায় এবং মানুষের জীবনে আবার সৌভাগ্যের উদয় হয়ে যায়। ভগবানের কৃপায় নতুন বছরে তাদের পরিবারে সুখ শান্তিতে ভরে ওঠে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে ভগবানের এমন একটি রহস্য আপনাদেরকে শোনাবো যা হয়তো আপনারা কখনোই শোনেননি। তাই আজকের দিনে বন্ধুরা, ভগবানের লীলা শ্রবণ করে আপনাদের জীবনকে ধন্য করে তুলুন। ভগবান শ্রীকৃষ্ণ সুপ্রিম কোর্ট নন, কারণ তিনি মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছেন। বেদের অনুসার ভগবান কখনোই মাতৃগর্ভ থেকে জন্ম নেয়নি, এমনটা অনেকে মনে করেন। তারা ভাবেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মতোই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন, কারণ তারা যোগমায়ার প্রভাবে সত্যটা দেখতে পায় না। তাই যারা ভগবান শ্রীকৃষ্ণকে সুপ্রিম কোর্ট মনে করেন, যারা মনে করেন না, তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তার আগে যদি বন্ধুরা আপনারা যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন, তো ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখুন। বন্ধুরা, এই সত্যটা জানার জন্য ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কিভাবে হয়েছিল তা জানা খুবই দরকার। শ্রীমদ্ ভগবদ্গীতার 10ম স্কন্ধে প্রথম অধ্যায়ের 17 এবং 18 নম্বর শ্লোকে সুখদেবজি বলেছিলেন, ওই সময় লক্ষ লক্ষ দৈত্য রাজার রূপ ধারণ করে পৃথিবীকে আক্রান্ত করে রেখেছিল। তার থেকে ত্রাণ পাওয়ার জন্যই পৃথিবীকে রূপ ধারণ করে ব্রহ্মাজির কাছে যায়। তখন ব্রহ্মাজি গোমাতার কথা শুনে মহাদেব ও বাকি সকল দেবতার সহিত ক্ষীরসাগরে যায়। সেখানে গিয়ে পরম পুরুষ অন্তর্যামী প্রভুর স্বস্তি করে। স্বস্তি করতে করতে ব্রহ্মাজি সমাধিতে চলে যান। সমাধিতে তিনি আকাশবাণী শোনেন। তারপর ব্রহ্মাজি বলেন, আমি এইমাত্র আকাশবাণী শুনলাম, তিনি হচ্ছেন ঈশ্বরেরও ঈশ্বর। তাই যতদিন তিনি এই পৃথিবীতে লীলা করবেন, আপনারাও আপনাদের অংশে সই যাদব কুলে জন্ম নিয়ে প্রভুর লীলা অংশগ্রহণ করুন। এই পর বিভিন্ন দেবদেবী ঋষিমুনি প্রভুর সাথে লীলা করার জন্য গোপাগোপী রূপ ধারণ করে জন্মগ্রহণ করেন। এক কথা মনে রাখবেন, ভগবানের সব কার্য যোগমায়া দিয়ে হয়। তাই মায়ার প্রভাবে ভগবানের সব কার্য আমাদের মায়ার অধীনে মনে হয়, কিন্তু বাস্তবে তা সত্য নয়। ভগবত পুরাণে 2য় অধ্যায়ে 16 ও 17 নম্বর শ্লোকে সুখদেবজি বলেন, ভগবান সব জায়গাতে সব রূপে রয়েছেন, তাকে কোনো জায়গাতে যেতে আসতে হয় না। তিনি এমন সময় অব্যক্ত থাকেন, সময় এলেই তিনি ব্যক্ত হয়ে যান। তাই যোগমায়ার প্রভাবে মা দেবকীর গর্ভবতী ঘর অনুভব করতে শুরু করে। কিছুদিন পর ব্রহ্মাজি ও ভগবান শঙ্কর কংসের বন্দিখানায় পৌঁছয়। তার সাথে সমস্ত দেবতা ঋষি মুনি প্রভু দর্শনের জন্য এসে পৌঁছায়, কারণ ভগবান যে আবার অব্যক্ত থেকে ব্যক্ত হবেন। স্বর্গের দেবতারা নাচতে শুরু করেন, কিন্নর গন্ধর মধুর সুরে গান করতে শুরু করেন। পৃথিবীর প্রত্যেক কোনায় কোনায় খুশির আনন্দ ছড়িয়ে পড়ে, কারণ আজ সবাই পরমাত্মা দিব্য সাকার রূপ দেখতে পাবে। তারপর পরমাত্মা সেখানে প্রকট হয়। যখন বাসুদেব দেখে যে আমার পুত্রের রূপ পেয়ে স্বয়ং পরমাত্মা এসেছে, তা দেখে তিনি আশ্চর্য হয়ে যান। তারপর তিনি পরম আনন্দে লীন হয়ে যান। তখন মা দেবকী বলেন,
প্রলয়ের সময় যার উদয়ে সমস্ত ব্রহ্মাণ্ড লীন হয়ে যায়, সে আজ আমার পুত্র রূপে এসেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের আগের জন্মের কথা মনে করিয়ে দেয়। আর যোগমায়ার প্রভাবে দেখতে দেখতে শিশুরূপ ধারণ করে নেয়, আর মায়ার প্রভাবেই তারা সব কিছু ভুলে যায়। তার মানে ভগবান শ্রীকৃষ্ণ মাতৃগর্ভ থেকে জন্ম নেয়নি। যোগমায়ার প্রভাবেই মাতা দেবকী গর্ভবতী ঘর বোধ করেছিল, তাই তিনি জন্মরহিত। তিনি শুধু অব্যক্ত থেকে ব্যক্ত রূপ ধারণ করেছিলেন। বন্ধুরা, আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম। এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়, কারণ বন্ধুরা এই বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। তাই যদি বন্ধুরা আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন, তো ঈশ্বরের কৃপায় তা অবশ্যই পূর্ণ হবে। কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্য খুলে দেয়। তাই আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই কিন্তু কার্যটি করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, আজকের এই দিন ভগবান মোহিনীকে অর্পণ করা হয়। ভগবান বিষ্ণুর ধাম হলো বৈকুণ্ঠ ধাম। মানা হয় এই একাদশী পালন করলে জন্ম জন্মের পাপ নাশ হয়ে যায়, আর সে সোজা মৃত্যুর পর বৈকুণ্ঠ লোকে গমন করতে পারেন। কিন্তু যারা আজ এটি বলে ও শোবে, তারাও কিন্তু বন্ধুরা একই ফল প্রাপ্ত করবে। হ্যাঁ বন্ধুরা, তাই অবশ্যই কিন্তু আজ রাতে এটি বলে শোবেন। বন্ধুরা, স্কন্দ পুরাণে অনুসার এই একাদশীর সম্বন্ধে নারদজি স্বয়ং ব্রহ্মাজিকে জিজ্ঞেস করেন, আর ব্রহ্মাজি অনুসার এই দিন ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করেন, সে অবশ্যই মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক গমন করেন। তার জীবনে সমস্ত রকম পাপের নাশ হয়ে যায়, ফলে তার মনের বাসনাও এতে পূর্ণ হয়ে যায়। জীবনে যে কারোর সমস্যা হচ্ছিল তাও দূর হয়ে যায়। ভগবানের কৃপায় সব দুঃখ জ্বালা যন্ত্রণা নাশ হয়ে যায়। তাই বন্ধুরা, আপনাদের ব্যস্ততার মধ্যে অবশ্যই আজ রাতে কিন্তু এটি বলে আপনারা সবাই শোবেন। এতে আপনার জীবনে থাকা সকল সমস্যা প্রভু হরণ করে নেবেন। ফলে আপনার জীবনে আসবে অফুরন্ত সুখ ও শান্তি। বন্ধুরা, প্রত্যেক দিনই আমরা ভগবান পুজো আরাধনা করে থাকি, ভগবানের কাছে কিছু ভক্তি ভরে চাইতে পারি, তো অবশ্যই কিন্তু বন্ধুরা সেটি পূর্ণ হয়। কিন্তু কিভাবে তা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না। তাই চলুন এবার বন্ধুরা আমরা জেনে নিই যে কিভাবে আজকে রাতে আপনারা ভগবানকে খুশি করবেন, যাতে আপনার মনের বাসনা প্রভু পূর্ণ করে দেন। প্রথমত, আজকের দিনে বন্ধুরা কোনো রকম আমিষ জাতীয় খাবার খাবেন না। গুরুজনদের সঙ্গে আজকের দিনে ভুলেও কোনো খারাপ ব্যবহার করবেন না। সন্ধেবেলা ভগবান বিষ্ণুর নামে বাড়িতে পুজো আরাধনা করুন। বাড়িতে ভগবান বিষ্ণুর নামে একটি প্রদীপ জ্বালান। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে একটি সংকল্প নিন যে এই মনোবাসনা পূর্ণ করার জন্য আমি ভগবানের এই মন্ত্র 108 বার জপ করব। আর বন্ধুরা, সেই মন্ত্রটি হলো ওং ব্রহ্মাণ্ড দেবায় গ্রভাম্ব্রণ হিতায় চ জগদ্ধাত্রীয় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি আপনাদের 108 বার জপ করতে হবে। এছাড়াও বন্ধুরা আপনারা ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করতে পারেন, কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা সংকল্প নিতে ভুলবেন না। বন্ধুরা, বলা হয় যে ঈশ্বরের কৃপায় এমন কোনো ভাগ্য নেই যা বদলানো যায় না। তাই জীবনে দুঃখ এলে না কেঁদে এর থেকে কিভাবে বাইরে বেরোতে হয় তার রাস্তা আমাদের নিজেদের খুঁজতে হবে। শুধু যে কর্মের জন্য মানুষের জীবনে কষ্ট লেগে থাকে তা কিন্তু নয়। অনেক নেগেটিভ সমস্যার জন্যও আমাদের জীবনে নানা রকম সমস্যা দেখা দেয়, ও এর থেকে বেরোনোর রাস্তা ঈশ্বর আমাদের দেখান।
তাই যদি চান আপনাদের জীবনে সকল দুঃখ কষ্ট নাশ হয়ে যাক, জীবনের সব বাধা চলে যাক, তো অবশ্যই আমাদের কিছু নিয়ম পালন করা উচিত। বন্ধুরা, এই দিনে দান ধ্যানের মাহাত্ম্য অনেক বেশি। এই দিন একাদশী ব্রত পালন করলে 1000 অশ্বমের ফল লাভ হয়, যা ব্রহ্মাজি নারদজিকে নিজে বলেছিলেন। এই দিন ভক্তি ভরে হরির নাম করলে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য, ধন সম্পত্তি, সুখ সব কিছু প্রাপ্তি হয়। যারা একাদশীতে রাত জেগে হরি কীর্তন করেন তাদের সমস্ত পাপ নাশ হয়ে যায়। সত্যযুগে মুনি ঋষি রাজা জপ তপের মাধ্যমে প্রাপ্ত করতে পারত না, এই একাদশীর ব্রতই তার অনায়াসই প্রাপ্ত হয়ে যায়। আর যারা এই ব্রত রাখতে পারেননি তারা এটি বালিশের নিচে রেখে ঘুমান। এর জন্য আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী তলায় একটি প্রদীপ ধরান। তারপর বাড়িতে যেমন পুজো দেন তেমনই পুজো দেওয়ার পর ঠাকুরের আসনে বসে ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ 108 বার করুন। তারপর ভগবান বিষ্ণুকে নিজের সকল সমস্যার কথা বলুন। 4টি তুলসী পাতা মাথায় ছুঁয়ে বালিশের নিচে সারা রাত রেখে দিন। তার পরের দিন সকালে সেই তুলসী পাতাটি বন্ধুরা কোনো একটি পবিত্র জলে ভাসিয়ে দিন। দেখবেন বন্ধুরা, ভগবান বিষ্ণু আপনাদের সকল দুঃখ মনস্কামনা পূরণ করেছেন। তাই যারা একাদশী পুজো এই দিন পালন করতে পারলেন না, অবশ্যই রাতে বালিশের নিচে এই প্রক্রিয়াটি করে দেখুন। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আপনারা সুফল লাভ করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের পর্ব এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো এক বিশেষ পর্বে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।